হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। 2025-এ পিজি অ্যাডমিশন 2025-এর সমস্ত রকম তথ্য মানেই এসজি টিউটোরিয়াল গাইড, তাই অবশ্যই আপনাদের জুড়ে থাকতে হবে এসজি টিউটোরিয়াল গাইডের সাথে। যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম, 1 বাই 1 রাজ্যের পিজি অ্যাডমিশনের নোটিফিকেশন বেরোলে ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসবো আমি ভিডিও, এবং পুরো পরপর গাইডলাইন কি কি আছে না আছে, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ডিটেল শেয়ার করবো, এবং অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইট থেকে করতে হবে সেটাও আপনাদের দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম কল্যাণ ইউনিভার্সিটির আপডেট। তো কল্যাণ ইউনিভার্সিটি রাজ্যের অন্যতম একটি সেরা ইউনিভার্সিটি, নদিয়া জেলাতে অবস্থিত একটি ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত প্রচুর কলেজেস রয়েছে, তার মধ্যে মেন ক্যাম্পাসে যে পিজি অ্যাডমিশন করানো হয় আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। বহু ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে থাকে কল্যাণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো কল্যাণ ইউনিভার্সিটিতে এমএ, এমএসসি, এমকম যেমন পড়ানো হয়, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, তারপরে জিওগ্রাফির পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের পাশাপাশি প্রচুর প্রফেশনাল কোর্সেস লাইক বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রির সাথে সাথে বায়োফিজিক্স থেকে শুরু করে ন্যানো সায়েন্স থেকে শুরু করে ন্যানো টেকনোলজি থেকে শুরু করে এছাড়াও একাধিক যে কোর্সেস এলএলএম এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন কোর্স কিন্তু কল্যাণ ইউনিভার্সিটিতে চালু হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো, সাথে রয়েছে ফাইন আর্টস কোর্স। তো যারা নতুন আছেন অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড যাবতীয় তথ্য পাওয়ার জন্য, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আছে হাইপ বাটন রয়েছে, হাইপ বাটনে এক্ষুনি ক্লিক করে দিন। হাইপ বাটনে ক্লিক করলে আমাদের এই ভিডিওর রিচ বাড়বে, বহু ক্যান্ডিডেট আরো জানতে পারবে, সেজন্য আমি কিন্তু ভালো ভালো কন্টেন্ট আরো দিতে পারবো যাতে বেশি মানুষের কাছে পৌঁছায়। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে এবার দেখিয়ে দিই কল্যাণ ইউনিভার্সিটিতে 2025-এ ঠিক কি প্রসেসে, কি যোগ্যতাতে, কেমন কেমন ওয়েতে এবার ফর্ম ফিল আপ হতে চলেছে বা পিজি অ্যাডমিশন হতে চলেছে। তো তোমাদের ডিমান্ড ছিল কল্যাণ ইউনিভার্সিটি, তো দেখো তোমাদের জন্য কল্যাণ ইউনিভার্সিটির তথ্য কিন্তু নিয়ে চলে এসেছি। পিজি অ্যাডমিশন রিলেটেড কল্যাণ ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো একদম প্রথমে আমরা যদি দেখি, কল্যাণ ইউনিভার্সিটিতে টোটাল বাংলাতে সিট রয়েছে 264টা মেন ক্যাম্পাসে, ইংলিশে রয়েছে 165টা, হিন্দিতে রয়েছে 55টা, এখানে তোমরা সংস্কৃতে এমএ করতে পারছো 73টা সিট, হিস্ট্রিতে রয়েছে 156টা, পল সায়েন্সে রয়েছে 165টা, ফিলোসফিতে রয়েছে 73টা, এমএ, এমএসসি, ইকোনমিক্সে রয়েছে 81টা সিট, এবং দেখো সোশিওলজি থেকে শুরু করে এখানে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে পরপর কিন্তু সিট রয়েছে। এমএ ফোকলোর করতে পারছো, কল্যাণ ইউনিভার্সিটিতে এমকম কিন্তু করানো হয়, এবং এটা কিন্তু রেগুলার যে পিজি অ্যাডমিশন সেটা। তো 94টা সিট এখানে তোমাদের এমকম এর ক্ষেত্রে কিন্তু রয়েছে। ওকে, তারপর চলে আসছে মাস্টার অফ লাইব্রেরি এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা ইন্টিগ্রেটেড কোর্স, সেখানে 39টা সিট, এমকমে 94টা সিট, লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশনে মাস্টার্স করতে পারছো 20টা সিট, বটানিতে এমএসসি করতে পারছো 77টা সিট, কেমিস্ট্রিতে রয়েছে 90টা সিট, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে 44টা সিট, ম্যাথামেটিক্সে এখানে তোমরা পেয়ে যাচ্ছ 130টা সিট, এছাড়াও তোমরা মাইক্রোবায়োলজিতে পেয়ে যাচ্ছ 40টা সিট, ফিজিক্সে পেয়ে যাচ্ছ 88টা সিট, ফিজিওলজিতে পেয়ে যাচ্ছ 32টা সিট, স্ট্যাটিস্টিক্সে পেয়ে যাচ্ছ 66টা সিট, জিওলজি থেকে শুরু করে এতগুলো সাবজেক্ট, টোটাল 32টা সাবজেক্টে কিন্তু অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স কিন্তু করানো হয়ে থাকে। ফিজিওলজি থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স, জিওলজি, বায়োটেকনোলজি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, এমএসসি, জিওগ্রাফি 55টা সিট রয়েছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রয়েছে, এমএসসি এডুকেশন রয়েছে, মাস্টার অফ রুরাল স্টাডিজ, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি ফুড নিউট্রিশন এবং সাঁওতালি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই কটা সাবজেক্ট ধরে নাও: বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি এবং সাঁওতালি, এবং এমএ ইকোনমিক্স অথবা এমএসসি যে ইকোনমিক্স রয়েছে সেখানে তোমাদের যেটা অনার্স তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে। অনার্স থাকলে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো কল্যাণ ইউনিভার্সিটিতে, ঠিক আছে? অনার্স না থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং 80-20 রেশিওতে তোমাদের এখানে ভর্তি হবে। 80% হচ্ছে আদার ইউনিভার্সিটি, হচ্ছে 20%, আর 80% হচ্ছে কিন্তু হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট, অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটির ক্যান্ডিডেট। এবার চলে আসছি ফোকলোরের ক্ষেত্রে। এবার চলে আসি ফোকলোরের ক্ষেত্রে 80-20 রেশিওতেই তোমাদের অ্যাডমিশন হবে, এবং এখানে ফোকলোর পড়তে গেলে আমি তোমাদের একটু বলে দিই, বিএ, বিএসসি, বি মিউজিক বা বি ফাইন অনার্স, ফোকলোর অথবা বাংলা, সংস্কৃত, হিন্দি, সাঁওতালি থেকে শুরু করে এতগুলো সাবজেক্টে যদি তুমি অনার্স পড়ে থাকো, ফোকলোর নিয়ে তুমি কিন্তু পড়তে পারছো। এমকমের ক্ষেত্রে বিকম অনার্স পড়তে হচ্ছে, তবেই তুমি আবেদন করতে পারছো। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এটা শুধুমাত্র মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে। এটা পড়তে গেলে তোমাদের আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমরা এখানে পড়তে আসো তাহলে কিন্তু তোমরা পড়তে পারছো, ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের থাকে, ঠিক আছে? তারপর চলে আসছে এমএ এখানে লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স এনি সাবজেক্ট, এবং বিএফএ ছাড়া যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। এমএসসি বটানি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং জিওলজি অনার্স থাকতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, তবেই তোমরা আবেদন করতে পারবে।
এমএসসি বায়োকেমিস্ট্রি রয়েছে, বিএসসি অনার্স নিয়ে তোমাদের পড়তে হচ্ছে কেমিস্ট্রিতে অথবা বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, জুওলজি, এই সাবজেক্টগুলোতে অনার্স নিয়ে পড়লে তোমরা এখানে আবেদন করতে পারছো। বায়োফিজিক্স নিয়ে যদি পড়তে চাও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি নিয়ে পড়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর চলে আসছে মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি নিয়ে, যেটা এখানে মলিকিউলার বায়োলজি বিএসসি অনার্স অথবা বায়োটেকনোলজি অনার্স যদি নিয়ে পড়ো তাহলে হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেটের জন্য 80% সিট থাকছে, এবং বিএসসি অনার্স মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি এবং মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বায়োকেমিস্ট্রি এবং আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারছো। এবার চলে আসে জিওগ্রাফি, বিএসসি অথবা বিএ জিওগ্রাফি নিয়ে পড়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো অনার্স। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য এতগুলো সাবজেক্ট যদি তোমরা পড়ে থাকো তবে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। তারপরে দেখা যাচ্ছে যেটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দিয়েছে। এমএসসি এডুকেশনের ক্ষেত্রে বলছে হয় এডুকেশনে অনার্স থাকতে হবে তোমাদের, না হলে বিএড থাকলে তোমরা আবেদনযোগ্য। মাস্টার অফ রুরাল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের বিএ, বিএসসি অনার্স, বিকম অনার্স যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে তোমরা রুরাল স্টাডিজ নিয়ে পড়তে পারবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলছে এমএসসি কম্পিউটার সায়েন্স হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেটের জন্য 80 এবং আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 20। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 80% যেটা রয়েছে হোম বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স, আর 20% ক্যাটেগরি যেটা আদার বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ। এবং দেখো এখানে ফুড নিউট্রিশন নিয়ে যারা পড়তে চাইছো এতগুলো সাবজেক্টের অপশন আছে, তোমাদের এই সাবজেক্টগুলো থাকলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবার দেখো অ্যাপ্লিক্যান্টদের যেটা বলা হচ্ছে যে 3 বছরের গ্র্যাজুয়েশন থাকতে হবে তবেই তোমরা আবেদন কিন্তু করতে পারছো, এবং 80% সিট যেভাবে যা আমি তোমাদের বললাম সেইভাবে কিন্তু তোমাদের হতে চলেছে। মেরিট লিস্ট যে প্রিপারেশন সেটা 80% কল্যাণীর হোম ক্যান্ডিডেট আর 20% আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট। এবং যারা সিজিপিএ নিয়ে পড়ে এসেছো তাদের জন্য অনার্স সাবজেক্টের মার্কসটাই কিন্তু তোমাদের দেখা হবে, ওকে। এবং এখানে তোমাদের স্পোর্টস কোটা থেকে শুরু করে সব কিছু থাকছে, এবং 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ। 25 তারিখে এবার বলি কল্যাণ ইউনিভার্সিটিতে এখনও 6 সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি, তাদের জন্য 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, অনায়াসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকে প্রশ্ন করছো যে দাদা আমাদের তো এখনও রেজাল্ট বেরোয়নি, আমরা কি করব? তো 20 তারিখ পর্যন্ত টাইম আছে, তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরেই তোমরা অ্যাপ্লাই করে দাও। 25 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট, পরবর্তী ক্ষেত্রে যে বিষয় এগুলো আমি তোমাদের জানাবো, এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো মতেই তোমাদের লাগছে না। এবার চলে আসি কল্যাণ ইউনিভার্সিটি যে মাস্টার অফ ফাইন আর্টস, মাস্টার অফ ফাইন আর্টসের ক্ষেত্রে এখানে 30টা টোটাল সিট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে এখানে কি কি আছে, ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টস, ওকে। তো দেখো এখানে এমএফ এর আন্ডারে ভিজুয়াল আর্টস রয়েছে, এখানে তোমাদের 30টা সিট টোটাল আছে। ব্যাচেলর অফ ফাইন আর্টস ভিজুয়াল আর্টস বিবিএ 4 বছরের ডিগ্রি কোর্স যেটা রয়েছে সেটা পড়ে আসলে তোমরা এখানে আবেদনযোগ্য। ক্যান্ডিডেট হু হ্যাভ পজেসড দেয়ার কোয়ালিফাইং এক্সামিনেশন বিফোর 2021 থেকে 25 পর্যন্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনযোগ্য। টোটাল মার্কস যেটা সেটা তোমাদের 100 থাকবে। ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট পোর্টফোলিও, তোমাদের সাবমিট করতে হচ্ছে 4টে যে পেন্টিং তার উপরে ভিত্তি করে, এবং ইমেলের মাধ্যমে এটা কিন্তু তোমাদের দিতে হবে। 25 মার্ক সেটাতে থাকবে, এবং বাদবাকি প্র্যাকটিক্যাল ইন্টারভিউতে থাকবে 25 নাম্বার, আর থিওরিটিক্যাল একটা ইন্টারভিউ থাকবে সেটাতে কিন্তু থাকবে তোমাদের 25 নাম্বার। এই হয়ে গেল 100 মার্ক, ঠিক আছে। তো দেখো এখানে 8 তারিখ থেকে শুরু, 20 তারিখে শেষ। 25 তারিখে কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেটদের যে লিস্ট আসবে অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলো পরপর কিন্তু দেওয়া থাকবে, এটা একটু তোমরা দেখে নিচ্ছ। এবং টেস্ট অনলাইন যে থিওরিটিক্যাল সেটা 28 তারিখে হতে চলেছে। অ্যাডমিশন টেস্ট যেটা ইন্টারভিউ পর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট সেটা 29 তারিখে হতে চলেছে, 1 এবং 2 তারিখে, এগুলো সেপ্টেম্বরে হবে। আর প্রভিশনাল মেরিট লিস্ট আসতে চলেছে সেপ্টেম্বরের 3 তারিখে, ওকে। যেটা গেল। এবার আমরা একটু চলে আসবো কল্যাণ ইউনিভার্সিটি এলএলএম অ্যাডমিশন প্রসেস। টোটাল 20টা সিট কিন্তু রয়েছে এলএলএম অর্থাৎ মাস্টার অফ ল, এখানে 2 বছরের ফুল টাইম যে কোর্স সেটা আছে। দেখো এখানে এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে ল ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, এলএলবি 5 বছর অথবা 3 বছর। 3 বছরের যে এলএলবি ডিগ্রি তোমরা করে আসছো। তারপরে এখানে ক্যান্ডিডেট ফ্রম এখানে কিন্তু তোমাদের ফরেন কান্ট্রি থেকে যারা আসছো তাদের গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং কোনো রকমভাবে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন তোমাদের হচ্ছে না, মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হতে চলেছে। এবং টোটাল 20টা সিট যেটা থাকবে, 80% সিট সেটা কল্যাণ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য, এবং টোটাল 20% সিট যেটা সেটা কিন্তু থাকবে তোমাদের যেটা আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, ঠিক আছে। টোটাল 20টা সিটের মধ্যে তো এটা হচ্ছে 80% আর 20%-এর যে গল্প সেটা। এবার দেখো কোর্স ফিস কি বলা হচ্ছে। লয়ের ক্ষেত্রে কোর্স ফিস কিন্তু বলে দেওয়া হয়েছে, টিউশন ফিস কিন্তু 30,000 টাকা পার সেমিস্টার কিন্তু তোমাদের লাগে। এবং কি কি এখানে স্পেশালাইজেশন রয়েছে, কর্পোরেট ল, কনস্টিটিউশনাল ল, এখানে পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং ক্রিমিনাল ল, ঠিক আছে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখে তোমাদের অনলাইন যে পেমেন্ট সেটা
ক্লোজ কিন্তু হয়ে যাবে। 25 তারিখে তোমাদের লিস্ট কিন্তু আসবে এবং 27 তারিখে প্রফেশনাল লিস্ট, তার পরবর্তীতে অ্যাডমিশন কিন্তু তোমাদের হতে চলেছে। এবং এখানে যেহেতু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে 400 টাকা করে, আর এখানে 160 টাকা কিন্তু লাগছে। আর এই যে ডিটেলগুলো রয়েছে, ডকুমেন্টগুলো, এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে, ঠিক আছে? এই ডকুমেন্টগুলো তোমাদের মাস্ট বি আপলোডেড। এবার চলে আসছে এমএসসি জিনোম সায়েন্স এবং এমএসসি নিউরো সায়েন্সে এখানে 30টা সিট টোটাল রয়েছে। এলিজিবিলিটি রয়েছে বিএ বিএসসি অনার্স ডিগ্রি, এবং এখানে তোমাদের এনি ব্রাঞ্চ থেকে তোমরা পাস করে থাকলে লাইফ সায়েন্সে তোমরা আবেদনযোগ্য। তারপর চলে আসে ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি, 30টা সিট টোটাল। এখানেও তোমাদের এই সাবজেক্টগুলো পড়ে থাকবে, অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চের সাবজেক্ট বা ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক সায়েন্স এগুলো নিয়ে পড়লে, মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে তোমরা আবেদনযোগ্য। মেরিট লিস্ট যেটা আসবে সেটা সিজিপিএ পার্সেন্টেজ যেটা অনুযায়ী, অনার্স সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের আসতে চলেছে। তো এবার দেখো, গ্র্যাজুয়েশন যারা 2024-এর আগে পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল এখানে নয়। 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ, 25 তারিখে প্রফেশনাল লিস্ট এবং অ্যাডমিশন লিস্ট আসতে চলেছে 27 তারিখ। 27 থেকে 28-এর মধ্যে ফার্স্ট লিস্টে ভর্তি কমপ্লিট। ওকে, তারপর এবার যদি আমরা চলে আসি ডেটা সায়েন্স, অন্যতম সেরা একটি কোর্স এই মুহূর্তে রয়েছে ডেটা সায়েন্স। এখানে টোটাল তোমাদের যেটা সিট কিন্তু এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ টোটাল 40টা সিট রয়েছে ডেটা সায়েন্সে। বিএসসি অনার্স ইন এনি ডিসিপ্লিন অথবা বিসিএ অথবা বিটেক নিয়ে যদি তোমরা পড়ো তাহলে এখানে আবেদনযোগ্য। ডিটেল অফ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে অ্যাডমিশন হতে চলেছে। অল ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিয়ার রিটেন অ্যাডমিশন টেস্ট, সবাইকে এখানে অ্যাডমিশন টেস্টের জন্য বসতে হচ্ছে। কি কল্যাণী হোম ক্যান্ডিডেট কি বাইরের ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ম্যাথমেটিক্স এবং বেসিক নলেজ কম্পিউটারের উপরে, এইগুলো নিয়েই কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটা হতে চলেছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ম্যাথমেটিক্স এবং কম্পিউটার নলেজের উপর। 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ। রিটেন অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাদের হতে চলেছে, যেটা পাবলিকেশন লিস্ট হবে একটা অ্যাডমিশন টেস্টের জন্য 22 তারিখে, 25 তারিখে রিটার্ন অ্যাডমিশন টেস্ট, তারপরে 27 তারিখে তোমাদের প্রফেশনাল যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট, আর ফার্স্ট কাউন্সিলিং যেটা হতে চলেছে সেটা কিন্তু পরপর এইভাবে রয়েছে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। আশা করছি এখান থেকে তোমরা পুরো যে সিস্টেম সেটা বুঝে গেলে যে কিভাবে কি হতে চলেছে। তো পিজির ক্ষেত্রে কোনো ইয়ার মেনশন আছে কিনা একটু দেখে দেওয়া আছে যে কোয়ালিফাইং এক্সামিনেশন বিফোর 2024, অর্থাৎ 2024 এবং 2025-এর ক্যান্ডিডেটদেরকেই কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসের মধ্যে রাখবে বা অ্যাডমিশন প্রসেসের মধ্যে তাদেরকে কমপ্লিট করানো হবে। তো ফর্ম ফিল আপটা তোমরা কোথা থেকে করবে, জাস্ট এখান থেকে চলে আসো, জাস্ট এই যে অনলাইন অ্যাডমিশন এইখানে চলে আসতে হচ্ছে। এইখানে চলে আসার পর একটা অ্যাকাউন্ট তোমাদের প্রথমে বানাতে হচ্ছে। দেখো এখানে সমস্ত অ্যাডমিশনের যে সিস্টেম সেটা বলা রয়েছে। এই অ্যাডমিশন প্রসেস এখানে জাস্ট এইখানটাতে তোমাদের করতে হচ্ছে ক্লিক নিউ অনলাইন অ্যাডমিশন, তারপরে স্টুডেন্ট ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে নেক্সট করলে কিন্তু পরপর তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন প্রসেস করতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। এরপর কোন ইউনিভার্সিটির তথ্য অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।